আমাদের দেশে আর চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজদের কবর রচনা করা হবে। বিড়াল একবার যখন স্বাদ পেয়ে যায় সে তার পুরাতন অভ্যাস বদলাতে পারে না। তাদের যে ঈমান, তাদের যে আকীদা, তাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের ভিত্তিতে এদেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। নিজেদের যে আপাদমস্তক দুর্গন্ধে ভরা, এটা একবার দেখার সুযোগ পান না। রাজাকার বলে গালি দেওয়ার পরে 15 দিন ক্ষমতায় থাকতে পারে নাই। আর জামাতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে 72 ঘন্টার মধ্যে খুনি হাসিনা সহ তার 14 গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, জামাত শিবিরের বংশ করে দিব ধ্বংস। বিগত দিনগুলোতে দেশ শাসন যারা করেছেন তারা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন এবং সেজন্য তাদের 1 নম্বর এজেন্ডা ছিল কিভাবে চলে বলে কৌশলে দুর্নীতি করে নিজে বড় লোক হওয়া যায়। এই অপরাজনীতিকে বাংলাদেশ থেকে বিদায় না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবনে সুখ আসবে না, শান্তি আসবে না, বাংলাদেশের উন্নতি হবে না, সমৃদ্ধি আসবে না। আমরা আশা করি যে স্লোগানের ভিত্তিতে, যে আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে, যে স্বপ্নের ভিত্তিতে এদেশের শিশু কিশোর, ছাত্র যুবক, শ্রমিক, কৃষক, শিক্ষিত নির্বিশেষে দেশের জনগণ যে আশা নিয়ে এই আন্দোলন সফল করেছে, এই আন্দোলনের সফলতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেশের সুশীল সমাজ যারা ক্ষমতায় আছেন এবং সর্বসাধারণ মানুষ, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব। আমাদের দেশে আর চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজদের কবর রচনা করা হবে। টেন্ডারবাজ দেশে থাকবে না, বাজার সিন্ডিকেট থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, কালোবাজারি থাকবে না, চোরাচালান থাকবে না, অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না। সব ধরনের বাজে কাজ যা আছে, গর্হিত কাজ যা আছে, এগুলো থেকে বাংলাদেশ মুক্ত হবে, বাংলাদেশের জনগণ মুক্তি পাবে। সেই লক্ষ্যেই রাজনৈতিক দলগুলোকে বক্তব্য দিতে হবে, কাজ করতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি বাংলাদেশে পুরাতন ধাঁচের রাজনীতিতে যারা অভ্যস্ত হয়ে গেছে, বিড়াল একবার যখন স্বাদ পেয়ে যায় সে তার পুরাতন অভ্যাস বদলাতে পারে না। এদেশের রাজনীতিতেও এরকম কিছু কালো বিড়াল আছে যারা দুর্নীতিতে মজা পেয়ে গেছে, ঘুষে মজা পেয়ে গেছে, চাঁদাবাজিতে মজা পেয়ে গেছে, টেন্ডারবাজিতে মজা পেয়ে গেছে। তারা এটা ছাড়তে চাচ্ছে না, কিন্তু তাদেরকে ছাড়তেই হবে। এদেশে রাজনীতি করতে হলে তাদেরকে পরিবর্তিত পরিস্থিতির আলোকে নিজেকে সংশোধন করতে হবে, নিজেদের ভাষা বক্তব্য সংশোধন করতে হবে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা ধর্মে বিশ্বাস করে, তারা নৈতিকতা বিশ্বাস করে। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে বিশ্বাস করে, তাদের যে ঈমান, তাদের যে আকীদা, তাদের যে মূল্যবোধ, সেই মূল্যবোধের ভিত্তিতে এদেশে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে। সুদ মুক্ত, শোষণের হাতিয়ার, সুদকে পরিহার করে এখানে ইসলামী অর্থনৈতিক কালচার, অর্থনৈতিক পদ্ধতি তৈরি করতে হবে। ইসলামের ভিত্তিতে যে অর্থনীতিতে চলে তার প্রমাণ তো আমরা দিয়েছি। ইসলামের ভিত্তিতে যে কালচার আছে এবং শক্তিশালী কালচার আছে সেটা প্রমাণ তো আমরা দিয়েছি। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থায় যে সত্যিকার সুনাগরিক তৈরি করে, ভালো মানুষ তৈরি করে, সেটার প্রমাণ তো আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেখিয়েছি। আমরা বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল তৈরি করে গণমানুষের কল্যাণে কিভাবে নিরলসভাবে কাজ করা যায় তার প্রমাণ তো আমরা দিয়েছি। আমরা এত ভালো কাজ করার পরেও আমাদের গায়ে বিভিন্ন গন্ধ খোঁজার চেষ্টা করেন। নিজেদের যে আপাদমস্তক দুর্গন্ধে ভরা, এটা একবার দেখার সুযোগ পান না। কথায় বোঝা যায় আপনারা কোন জঙ্গল থেকে আসছেন। এখনো পুরাতন ফ্যাসিবাদের ভাষায়
যারা এই দেশে কথা বলবেন তারা ফেসিবাদের দোষর হিসাবে তাদেরকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এখানে আর কোনো বিভাজনের কথা আমরা শুনতে চাই না। শেখ হাসিনা রাজাকার বলে গালি দেওয়ার পরে 15 দিন ক্ষমতায় থাকতে পারে নাই, আর জামাতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্র করার পরে 72 ঘন্টার মধ্যে খুনি হাসিনা সহ তার 14 গোষ্ঠী দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এদেশের জনগণের সমর্থন পুষ্ট, আল্লাহর রহমতের ব্যাপারে আমরা আশাবাদী। কত স্লোগান দিলেন, যেখানে পাও সেখানে ধরো, জামাত শিবির খতম করো, জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, জামাত শিবিরের বংশ করে দিব ধ্বংস। ধ্বংস তো হয়ে গেল আপনাদের। এ জাতীয় মারমুখী, এ জাতীয় মানবতা বিরোধী স্লোগান বক্তব্য এই দেশে যারা দিবে, যে দল দিবে, যে দলের নেতা দিবে, সে একটা মানবতা বিরোধী, কুৎসিত কালো বিড়াল হিসাবে জাতির কাছে চিহ্নিত হবে।